এই মুহূর্তের সবথেকে বড় খবর, বাচ্চাদের খাওয়ানো হচ্ছে পচা মাংস। তাহলে কি বাচ্চারা স্কুলেও সেফ নয়? বিদ্যালয়ে পচা মাংস এনে পড়ুয়াদের খাওয়ানোর চেষ্টা প্রধান শিক্ষকের বিরুদ্ধে। জামুরিয়া শিক্ষাচক্র 2-এর অন্তর্গত বেলডাঙ্গা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে চলছিল দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষা। সেই পরীক্ষার তৃতীয় দিনেই চাঞ্চল্যকর ঘটনা ঘটে এলো বিদ্যালয় চত্বরে। আজ থেকে কয়েক মাস আগে যে বিদ্যালয় জামুরিয়া এলাকায় সুনাম অর্জন করেছিল, সেই বিদ্যালয় নবনিযুক্ত প্রধান শিক্ষক রামপ্রসাদ মৌরি আসার পর থেকে বিদ্যালয়ে এখন বারংবার বিভিন্ন অভিযোগ উঠছে। কখনো বিদ্যালয়ের ভেতরে নেশাদ্রব্য সেবন, কখনো ছাত্রছাত্রীদের সাথে অশ্লীল আচরণ। সেই রকমই আরও এক দফায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠল বিদ্যালয়ে পচা মাংস এনে ছাত্রছাত্রীদের খাওয়ানোর চেষ্টা। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার 7 সকালে এই বিদ্যালয়ে পচা মাংস এনে প্রধান শিক্ষক নিজেই রান্নার জন্য প্রস্তুত করেছিলেন। কিন্তু সেই পচা মাংসের দুর্গন্ধে খানিকের মধ্যেই বিদ্যালয় চত্বরে ছড়িয়ে পড়ে। যথাসময়ে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে পৌঁছলে পচা মাংসের দুর্গন্ধে প্রায় 20 থেকে 25 জন ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ ছাত্রছাত্রী সহ অন্যান্য ছাত্রছাত্রীরা বিদ্যালয় থেকে বেরিয়ে নিজ নিজ বাড়ি গিয়ে তাদের মা বাবাকে বিষয়টি জানায়। তারপরে ছাত্রছাত্রীদের অভিভাবকরা বিদ্যালয়ে এসে তুমুল বিক্ষোভে ফেটে পড়েন। অভিভাবকদের কথায় এ বিদ্যালয় থেকে প্রধান শিক্ষককে বরখাস্ত করা হোক, না হলে যে কোনো দিন বিদ্যালয়ের পড়ুয়াদের বড়সড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। দীর্ঘক্ষণ বিদ্যালয় চত্বরে প্রধান শিক্ষকের বদলির দাবিতে দফায় দফায় বিক্ষোভ চলে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে উপস্থিত হয় জামুরিয়া থানার কেন্দা ফাঁড়ির পুলিশ। উপস্থিত হয় জামুরিয়া পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ জগন্নাথ গোপ। স্থানীয় অভিভাবকরা এছাড়াও ঘটনাস্থলে পৌঁছায় আত্মা কমিটির চেয়ারম্যান দীনেশ চক্রবর্তী। অভিভাবকদের বিক্ষোভকে পাশ কাটিয়ে প্রধান শিক্ষক বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে প্রধান শিক্ষকের গাড়ি আটকে বিক্ষোভ দেখায় বিদ্যালয়ের পড়ুয়া থেকে শুরু করে তাদের অভিভাবকরা। এ বিষয়ে জামুরিয়া পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ জগন্নাথ গোপ এবং আত্মা কমিটির চেয়ারম্যান দীনেশ চক্রবর্তী জানায়, বিষয়টি খতিয়ে দেখে প্রধান শিক্ষকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে কি বলছেন সেই স্কুলের প্রধান শিক্ষক? পচা মাংস এনে রান্না করছেন এবং কি স্কুল তো খোলে 10:30টার পর, তার আগে আপনি 6টা থেকে স্কুল খুলেছেন, এরকমই অভিযোগ আসছে। না, এটা মিথ্যা কথা। কিন্তু এই যে মাংসটা এলো কোথা থেকে? মাংসটা এনে থেকে আমি মাংস দোকান থেকে এনেছিলাম, হয়তো কোনো কারণবশত হয়ে গিয়েছে। যাই হোক, এবার একটা নির্দিষ্ট আমি জানি না, কিন্তু ওর নাম জানি না। দেখুন, নাম জানি না, ওর ফালতু কথা বলি তাহলে আপনি যেটা জানি না সেই বিষয়ে মন্তব্য করা ঠিক নয়। কোথা থেকে মাংসটা এনেছিল? আরে মাংসটা ভোরে কাটিয়েছিলাম তো, হতে পারে, মেবি হয়তো হইতে পারে। কার কাছে কাটিয়েছিলেন? ওটার নাম জানি না, কিন্তু আপনি কাটিয়েছিলেন, আপনি নিশ্চয়ই জানবেন। আরে বাবা, বলছি মেশিন ওই সেটার আমি নাম জানি না। জায়গাটা কোথায়? জায়গাটা আপনার পাথরচুর। আচ্ছা, এখানে কি মুরগি দোকান? একাধিক ছাত্রছাত্রী তো অসুস্থ হয়ে গিয়েছে এই স্কুলে দুর্গন্ধের কারণে। না, এটা ফালতু কথা। আমি এটা তারা তো বমি করছে। না, এখানে আছে ছাত্রছাত্রী, এটা ভুল, একটা ভুল বার্তা। আমাদের কাছে ছবি আছে। শুনুন, এটা ভুল বার্তা। আমাকে আমাদের যে ইন্সপেক্টর তাকে আমাকে ডেকে পাঠালো, আমি জানি না কি ব্যাপারে, আমাকে ওই ডেকে পাঠালো। আচ্ছা, কিন্তু ছাত্রছাত্রী যেখানে রয়েছে, অসুস্থ ছাত্রছাত্রীর ছবি আমাদের কাছে আছে, তারা বমি করছে। না, ওইগুলা আমি বিশ্বাস করি না, সব ছাত্রই ঠিক আছে। কিন্তু আপনার চোখের সামনে তো কিছু ছাত্রছাত্রী। না, আমি চোখের সামনে আমি এখন দেখিনি এটা। বমি করছে আমাদের না, ওইটা এটা সাজানো কেস। ক্যামেরায় ছবি আছে। না, ওই বন্ধ করলে যে শরীর ছেলেরা অসুস্থ হয়ে যায়, এটা ভুল ধারণা হতে পারে, মেবি। গার্জিয়ানরা এসে দেখতে, গার্জিয়ানরা বললে তো হবে না দাদা। এটা এর আগেও তো আপনার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। দেখুন, এর বিরুদ্ধে অভিযোগ থাকবে, এখানে হেডজার নিয়ে বারবার আপনার বিরুদ্ধে অভিযোগ উঠছে। আপনি কেন স্কুলের ছাত্রছাত্রীদেরকে এরকম বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপের সাথে যুক্ত? না, এটা পচা মাংস নিয়ে এসেছেন। দেখুন, এটা সম্পূর্ণ ভুল এবং মিথ্যা, এবং সেটা অভিযোগ মিথ্যাহীন। আপনি কি মানে রেগুলারলি কি আপনি মাংস নিয়ে আসেন? না, তাহলে আজ হঠাৎ বিদ্যালয়ে কি প্রতিদিন মাংস রান্না হয়? না। তাহলে আজকে হঠাৎ করে মাংস কিসের জন্য রান্না হয়? মাংস হঠাৎ করে লয়। এখন ভাবছেন ছেলেদের পরীক্ষা হচ্ছে, এবারে কি করে জানবো? ওজন ভোরে হয়তো কাটিয়েছি, যে মেবি হতে পারে, আমি তো ঢুকে নেই তার মধ্যে। আপনি তো আজ স্কুল 6টার সময় খুলেছেন বলছেন, আর নিজে রান্না করছিলেন? না, বলছেন আমি রান্না করি, ওটা ফালতু কথা। কিন্তু আপনি যখন মাংসটা এনেছেন, আপনি বুঝতে পারেননি যেটা পচা মাংস? আমি অত ধারণা দিই না এই ব্যাপারটা। আপনার নাম কি? আমার নাম রামপ্রসাদ মৌরি। আপনি বিদ্যালয়ের কে? প্রধান শিক্ষক মহাশয়। আমরা সেই বিদ্যালয়ের বাচ্চাদের মুখেই শুনে নেব যে কি ঘটেছিল। সেই স্কুলে পচা মাংস নিয়ে এসেছে, তার গন্ধ এত মাথা ব্যথা করছে, এত বমি লাগছে, শরীর খারাপ? কি হয়েছে তোমার? গন্ধ লেগেছে। হ্যাঁ, পচা গন্ধ লেগেছে, অনেক গন্ধ লাগছে আমার। মাংসে শরীর অসুস্থ লাগছে নাকি?
স্কুলে? ঘটনা মনে হয় কালকে মাংস নিয়ে এসছে মাস্টার, আমাদের হেডমাস্টার। সেই মাংস আজকে ধোয়া নাই, কড়াই হাঁড়ি কিছু ধোয় নাই, কিছু নাই, ওতে নুন মশলা নিজেই মাখানো হয়েছে, চাপানো হয়েছে। কাউকে রাঁধুনি দিকে কোনো অপেক্ষাই করে না, কোনো বলাই হয় না, নিজেই বলছে আমি রান্না করব, নিজেই বাসি মাংস এনেছে। ছেলেদের আমরা অসুস্থ হয়ে গেছে, 10-12টা ছেলে আমাদের বমি করছে। কি মনে হচ্ছে মাংসটা পচা মাংস? পচা মাংস, আমরা গন্ধতে থাকতে পারছি না, গোটা স্কুল একদম গন্ধ ছাড়ছে। এর আগে তো এই মাস্টারের বিরুদ্ধে কিছু অসামাজিক কার্যকলাপের অভিযোগ তুলেছে। এইরকম কোনোদিন হয় নাই, বাসি খুশি আমাদের মাস্টাররা অনেক গুরুত্ব দিত, কোনো খারাপ জিনিস আনতো না। এর আগে এই মাস্টারের বিরুদ্ধে একবার অভিযোগ উঠেছিল, তারপর সমাধান হয়েছিল, তারপরেও তো আবার এরকম ঘটনা, কি বলবেন? কি আর বলবো, আমরা তো প্রথম থেকে মাস্টারকে দেখছি যে প্রথম থেকে ঢুকে মরে আমাদের সঙ্গে যেমন খারাপ ব্যবহার, ছেলেদের সঙ্গে এই অবস্থা। তারপরে আপনার যে ছেলে খাবে সুস্থ করতে এসছে, শিক্ষা দিতে এসছে, সেইটা তার মধ্যে একটুকু নাই, তার মধ্যে একটুকু নাই। এখন কি চাইছেন আপনারা? এখন আমরা চাইছি আমাদের ছেলেরা যেন ভালো থাকে, ভালো খাবার চাই, ভালো যেন ধোয়া মুছার মধ্যে আমাদেরকে ভালো করে করতে দেয়। নিজের হাতে আমরা করতে দেবো না। আমরা আজ 22 বছর রান্না করছি, ছেলেদের কোনো রিপোর্ট নাই আমাদের হাতে যে আমরা খারাপ করেছি। কত মাস্টার এসেছে, কত মাস্টার গেছে, কিন্তু আজকে উনি বলছেন আমি নিজে রান্না করব, নিজে মশলা দেবো, নিজে তেল দেবো, কড়াইয়ে রান্না করব, আমাদেরকে করতে দিবে না বলছে। আপনার নাম? আমার নাম সন্ধ্যা গোনাই, আপনি রাঁধুনি? আমি রাঁধুনি।